নমস্কার, আমি ডাক্তার শিখান বাবু। একটা প্রেস কনফারেন্স করা হচ্ছে বাগুন্ডিতে। গত কয়েকদিন আগে আমাদের জেলা কমিটি ঘোষণা করা হলো এবং আমাদের জেলা কমিটিতে প্রেসিডেন্ট হিসাবে আমাদের অতুল চন্দ্র মহাশয়কে দায়িত্ব দেওয়া হলো এবং আমি জেলা সেক্রেটারি হিসাবে ঘোষণা হলো এবং আমি জেলা সেক্রেটারি। এবং আরও আমাদের রাজ্য পার্টি থেকে রয়েছেন আরও মেম্বাররা এবং বিভিন্ন পদে ওনারাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা এখন মোটামুটি জেলা কমিটি ঘোষণা হয়েছে এখন করলাম। জেলা কমিটিতে ঘোষণা হলো, এরপরে কি আপনাদের দলকে কতটা মজবুত করবেন আপনারা? দেখুন, দল তো আমাদের মানে প্রথমত মজবুতের চলছে পরিকল্পনা। এখন আমরা আরও প্রতিটা ব্লকে যাব এবং আমাদের যেসব মেম্বাররা রয়েছেন ওনারাকেও দায়িত্ব দেওয়া আছে বা দায়িত্ব চলছে পরিকল্পনা। এখন তো আমাদের সদ্যম জেলা কমিটি ঘোষণা হলো, এরপরে ব্লক কমিটিও ঘোষণা চলছে আমাদের আলোচনা। অনেক লোকজন আসছেন, আপনারাকে বলে রাখি আমাদের সাথে যোগাযোগ করছেন এবং আচু পার্টিতে যোগ দেওয়ার জন্য অনেক মানুষ আমাদের সাথে কন্ট্যাক্টে বা যোগাযোগে রয়েছেন বা বিভিন্ন মানুষ আমাদের সাথে জুড়ছেন। তাই আমরা এখনও ব্লক স্তরে যাইনি বা যাব, বা অঞ্চল কমিটিও আমরা তৈরি করব, বুথ কমিটিও তৈরি করব। দল আরও স্ট্রং হবে আমাদের, অনেকই মজবুত আছে বা আরও হবে বিগত আগামী দিনে। 2021 বিধানসভায় আপনারা লড়াই করেছেন। গ্রাম পঞ্চায়েতেও কিন্তু আপনাদেরকে দেখা গেছেন, এখানে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ পর্যন্ত আপনারা লড়াই করেছেন বাগমুন্ডির বুকে। এবারে কি 26 বিধানসভা, আগামী বিধানসভাতে কি আপনারা লড়াইয়ে নামবেন? দেখুন, এখন আমাদের যা সিচুয়েশন রয়েছে, হয়তো আমরা এর আগেও 2021 বিধানসভা লড়েছি, সেকেন্ড পজিশনে ছিলাম। কিছু মাইনাস ভোটের জন্য আমরা পারিনি করতে, কিন্তু আমরা অনেকেই সংঘর্ষ করে লড়াই করেছি এবং আমরা গ্রাম পঞ্চায়েতেও লড়াই করেছি, আমাদের মেম্বারও রয়েছেন। এবং আমরা এখন 2026, আগামী 2026-এর জন্য আমাদের সুদেশবাবু এখানে সেখানে মিটিং করছেন, যাওয়া আসা করছেন এবং যোগাযোগ রেখেছেন। বা আমরাও এখন প্রতিটা ব্লকে যাব, বা 26-এ হয়তো আমরাই প্রার্থী হিসাবে আজসু বিজেপি এনডিএ হিসাবে আমরা লড়াই করব আগামী দিনে 26-এ। এখন তো বর্তমানে এখানে শাসক দলের জনপ্রতিনিধি থেকে শুরু করে সবকিছু শাসক দলের রয়েছে। এখানে কি উন্নয়ন বলতে জোয়ার উঠেছে, না কি বলবেন? দেখুন, আজকে আমাদের পিছিয়ে পড়া জেলা এবং ব্লক যা দুর্ভাগ্য পরিস্থিতি রয়েছে, এখানে আমাদের জনসাধারণ পাবলিক অনেকটাই সচেতন, বা ওনারা যে হিসাবে দেখছেন বা বুঝতে পারছেন। আজকে আমাদের চিকিৎসার জন্য এবং শিক্ষার জন্য এবং হেলথ বিষয়কে নিয়ে অনেকই দুর্ভাগ্যজনক ব্যাপার। আজকে তাই আমরা ভাবনা চিন্তা করেছি যে আপনারা সবাই মিলে একবার আমাদের দলকে বা আমরাকে বা আজসু পার্টি বা সুদেশবাবুর নেতৃত্বে একবার আমরা যদি এনডিএ প্রার্থী হিসেবে আমরা অ্যালাইনমেন্টসে এবার লড়ছি, আপনারা সবাই মিলে আমরাকে সহযোগিতা করুন যে আমরা আজকে বাগুন্ডির মধ্যে, বাগমুন্ডি বিধানসভার মধ্যে যাতে আমরা কিছু উন্নয়ন করতে পারি। আজকে আমাদের এতই দুর্ভাগ্য যে এখানে মানুষ পরিষেবা পাচ্ছে না, শিক্ষা পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, জলের ব্যবস্থা, রাস্তার বেহাল অবস্থা। তাই আপনারাকে সবাইকে আমি অনুরোধ বা আপনাদের কাছে আশা যে আপনারা একবার সবাই মিলে আমরাকে আশীর্বাদ করুন এবং আমরাকে সবাই মিলে সহযোগিতা করুন, যাতে আমরা একবার আপনাদের কাছে দাঁড়াতে পারি বা আমরা বাঘমুন্ডির পক্ষ থেকে বা বাঘমুন্ডিকে নিয়ে কিছু ভাবনা চিন্তা করতে পারি। আজকে আমাদের মানুষ চিকিৎসার জন্য হাল বেহাল রয়েছে। এখান থেকে যেহেতু আমরা কিছু হোক না হোক যদি সুদেশবাবুর নেতৃত্বে বা ওনাকে আমরা যদি সহযোগিতা করে ওনাকে যদি আমরা বিধানসভায় নিয়ে যেতে পারি, তাহলে কিছু হোক না হোক আজকে মানুষ অনেকেই পরিষেবা পাবে। যেহেতু আমাদের এখানে ঝাড়খণ্ড লাগোয়া যে রাঁচি রয়েছে, আমরা 80-90% মানুষ চিকিৎসার জন্য রাঁচি দৌড়ছি, রিমস দৌড়ছি এবং আমরা দেখা যাচ্ছে যে আমাদের ঝাড়খণ্ড বেঙ্গল একদম লাগালাগি। তাই আমার অনুরোধ যে আপনারা সবাই মিলে যদি একবার আমরাকে সহযোগিতা করেন, তাহলে আমরা বাগমুন্ডির বুকে বা বাগমুন্ডি বিধানসভা নিয়ে কিছুটা উন্নয়ন করব। এবং আমার ইচ্ছা যে বাগমুন্ডিতে একটা সিংপুর নার্সিংহোম হোক। তাই যদি আমাদের এখানে হসপিটাল হয়, জনসাধারণ বা পাবলিকের সবারই সহযোগিতা হবে বা আমরা আগের দিকের জন্য আরও কিছু ভাবনা চিন্তা করতে পারবো। তাই আমি এই উদ্যোগ নিয়েছি বাগমুন্ডিবাসীর জন্য বা বাগমুন্ডি সবারই জন্য বা বাগমুন্ডি বিধানসভার জন্য, যে আপনারা একবার আমাদের দলকে বা একবার আমরাকে লক্ষ্য রেখে বা একবার আমাদের পার্টিকে হাত বাড়ান, সহযোগিতা করুন। আগামী দিনের জন্য আমরা বেশ কিছু ভালো প্রোগ্রেস যাতে করি বা করব।
2023-এ গ্রাম পঞ্চায়েত ভোটের সময় আপনি জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন ইচ্ছুক হয়ে লড়াই করেছিলেন। এরপরে এই 2025-এ আপনার জেলা কমিটিতে স্থান হলো। এমন স্থান, শীর্ষস্থানে রয়েছেন আপনি ডিস্ট্রিক্ট সেক্রেটারি। সেই নিয়ে কতটা খুশি লাগছে আপনার, কি বলবেন সেই বিষয়ে? দেখুন, আমার খুশি তো আছে, তার সাথে একটা বিশেষ দায়িত্ব রয়েছে যে আমি জেলা কমিটি থেকে একটা সেক্রেটারি হয়ে যদি আমি প্রতিটি ব্লকে গিয়ে যদি না আমি দলকে স্ট্রং করতে পারি বা আরও মানুষের মাঝে গিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মানে মানুষের সুবিধা অসুবিধা রয়েছে, তার মাঝে যদি আমরা আরও উন্নয়ন করতে পারি বা প্রতিটা ব্লকে গিয়ে নিয়ে আমাদের দলকে আরও স্ট্রং করতে পারি বা দলের জন্য কিছু ভাবনা চিন্তা করে যদি প্রতিটা ব্লককে আমরা কিছু উন্নয়নের দিকটা আগাতে পারি, তাই আমি আরও খুশি হব যে আজকে আমাদের দল বা আমাদের যে সুপ্রিমো বা আমাদের উদ্যোগে যে আজকে মানুষ পরিষেবা পাচ্ছে, এটাই আমার ভাবনা চিন্তা রয়েছে। তাই আমি খুশি হব এবং যাক দায়িত্ব পেয়েছি আমি ওটাতেও খুশি আছি, কিন্তু আমি তখনই খুশি হব যখন আমাদের পাবলিক বা জনসাধারণ মানুষ পরিষেবা পাবে, আরও আমাকে ভালো লাগবে, যাতে আমার দায়িত্ব যাতে সবার মাঝে ঠিকঠাকভাবে আমি মানুষকে পরিষেবা দিতে পারি, এটাই আমার সংকল্প।